একেবারে অথেন্টিক স্টাইলে আমি আপনাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি গরুর কলিজা ভুনা। অনেকেই আছে গরুর কলিজা ঠিকভাবে রান্না করতে পারে না বলে মজা হয় না। আমার এই রেসিপি ফলো করে একবার রান্না করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে এবং খুবই খুবই মজা হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলিনাস কুকিং হোম। আমার নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি একটা প্রেসার কুকারে ৪-৫টা গোলমরিচ, লবঙ্গ, ২টা এলাচ, ২টা তেজপাতা, ২টা দারচিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে আদা, রসুন এবং জিরা বাটা। আমি এখানে ৩ চামচের মতো আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি লাল মরিচের গুঁড়োটা পরে দিয়েছি যাতে মরিচের গুঁড়োটা পুড়ে না যায়। এবার এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এবার আমি গরুর কলিজাগুলো দিয়ে দিব। তার আগে দেখিয়ে নিচ্ছি, দেখুন আমি এই কলিজাগুলোকে কিন্তু গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর বেশ কয়েকবার ধুয়ে আবারও গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছিলাম। এতে করে এই গরুর কলিজার ভিতর যেই কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু বেরিয়ে গেছে এবং এর ভিতর যে জীবাণুগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে গেছে। এবার এটাকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এই কলিজা থেকে কিন্তু অটোমেটিক পানি ছেড়ে দিয়েছে, আমি এতে কোনো পানি অ্যাড করিনি। কিছুক্ষণ ঢেকে রেখে কিন্তু এইটা পানি ছেড়ে দিয়েছে। এবার আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। যখন পানিটা এরকম টেনে আসবে তখন এটাকে আবারও খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করেন ততটুকুই পানি দিবেন। এবার এটাকে আবারও ঢেকে রেখে দিচ্ছি বলক চলে আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আগে দেখে কিউব করে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ বলক তুলে নেব এভাবে। আমি এখানে লবণ আরেকটু দিয়ে দিয়েছি, আমার মনে হয়েছিল লবণটা কম। এবার এটাকে কয়েকবার সিটি দিয়ে নেব। মানে এখানে ৩-৪টার মতো সিটি দিলে কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে হোটেল স্টাইলে গরুর কলিজা ভুনা। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজা আর টেস্টি হবে এটা। একেবারে ইজি ওয়েতে একেবারে সহজভাবে আপনাদের সাথে আজ আমি আমার এই রেসিপিটি শেয়ার করেছি। বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। রুটি, ভাত, পরোটা কিংবা পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই কলিজা ভুনাটা অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন।